আচ্ছা, আপনার পরিচিত কোনো মেয়ে কি হুটহাট আপনাকে এমন কিছু কথা বলে বসে যার আসল মানে আপনি বুঝতেই পারেন না? আপনি কি জানতে চান কোনো মেয়ে বাইরে থেকে শান্ত থাকলেও ভিতরে ভিতরে আপনার জন্য কতটা অস্থির? মনোবিজ্ঞান বলছে একটা মেয়ে যখন মনে মনে কোনো ছেলের প্রেমে পাগল হয়ে যায়, তখন সে সরাসরি আই লাভ ইউ না বলতে পারলেও তার অবচেতন মন থেকে এমন 5টি কথা বের হয়ে আসে যা সাধারণ কোনো বন্ধু কখনোই বলবে না। আজকের ভিডিওতে আমি সেই 5টি গোপন কথার কথা বলবো। বিশেষ করে 5 নম্বর কথাটি শুনলে আপনি 100% শিওর হয়ে যাবেন সে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, আজকাল তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, নিজের খেয়াল রাখো না কেন? যখন একটা মেয়ে আপনার প্রতি সাধারণ ভালো লাগার গণ্ডি পেরিয়ে গভীর অনুভূতি স্তরে চলে যায়, তখন সে আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রীর মতো আচরণ করতে শুরু করে। আপনার খাওয়া দাওয়া, ঘুম বা ক্লান্তি নিয়ে সে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়বে। আপনার সামান্য কষ্টও তার মনের অস্থিরতা বাড়িয়ে দেয়। নাম্বার 2, আচ্ছা তোমার ফিউচার প্ল্যান কি? কেমন মেয়ে তোমার পছন্দ? সে যখন আপনার সাথে নিজের ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করে, তখন সে পরোক্ষভাবে জানতে চায় আপনার জীবনে কোনো স্পেশাল কেউ আছে কিনা। সে আপনার স্বপ্নের রাজকন্যা কেমন হবে তা জানতে চেয়ে আসলে নিজেকে আপনার সেই ছাঁচে মেলাতে চেষ্টা করে। নাম্বার 3, আজকে আমার মনটা একদম ভালো নেই, একটু কথা বলবে? মেয়েরা সাধারণত সবার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে না, কিন্তু সে যদি কোনো কারণ ছাড়াই আপনাকে মেসেজ বা কল করে বলে যে তার মন ভালো নেই এবং সে শুধু আপনার সাথেই কথা বলতে চায়, তবে বুঝে নেবেন আপনি তার কমফোর্ট জোন। আপনার কণ্ঠস্বর শুনলে তার ভিতরের অস্থিরতা শান্ত হয়। নাম্বার 4, তুমি এত ভালো কেন? তোমাকে যে পাবে সে সত্যিই খুব ভাগ্যবতী হবে। এটি হলো সবচেয়ে বড় এবং স্পষ্ট ইশারা। এই কথাটি বলার সময় সে মনে মনে ভাবছে, কাশ সেই ভাগ্যবতী মেয়েটা যদি আমি হতাম। সে সরাসরি বলতে পারছে না যে সে আপনাকে চায়, তাই আপনার প্রশংসা করার বাহানায় সে তার মনের সুপ্ত ইচ্ছাটি আপনার সামনে প্রকাশ করে দেয়। নাম্বার 5, তুমি ওই মেয়েটার সাথে অত কি কথা বলছিলে? একে আপনি মিষ্টি হিংসা বলতে পারেন। সে যদি দেখে আপনি অন্য কোনো মেয়ের সাথে হাসি মুখে কথা বলছেন বা একটু বেশি মেলামেশা করছেন, সে ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠবে। সরাসরি রাগ দেখাতে না পেরে সে আপনাকে একটু খোঁচা মেরে বা অভিমানী সুরে এই প্রশ্নটি করবেই। বুকের ভেতর লুকিয়ে আছে এক সমুদ্র টান, মুখে না বললেও তুমি যে তার পুরোটা পরাণ। চোখের ভাষায় বুঝে নিও তার মনের ব্যাকুলতা। ভালোবাসা প্রকাশ পায় রেখেই কিছু গোপন কথা। একটি সম্পর্কের সবচেয়ে সুন্দর এবং রোমাঞ্চকর সময় হলো সেই মুহূর্তটি যখন দুজনেই দুজনকে পছন্দ করে, কিন্তু কেউ মুখে স্পষ্টভাবে কিছু বলতে পারে না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টি একটু বেশি কাজ করে। সমাজ, লাজুক স্বভাব বা প্রত্যাখ্যানের ভয়ের কারণে অনেক মেয়েই তাদের মনের অস্থিরতা সরাসরি প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের অবচেতন মন, চোখের ভাষা এবং কথার ধরন কখনোই মিথ্যা বলে না।
আমি যে 5টি কথার আলোচনা করলাম, এগুলো কেবল সাধারণ কিছু বাক্য নয়। এগুলো হলো একটি মেয়ের মনের গভীর থেকে আসা ভালোবাসার আর্তনাদ। যখন কোনো মেয়ে আপনাকে জিজ্ঞেস করে নিজের খেয়াল রাখো না কেন, বা অন্য মেয়ের সাথে কথা বললে মিষ্টি হিংসা প্রকাশ করে, তখন বুঝে নিতে হবে তার হৃদয়ের রিমোট কন্ট্রোলটি অজান্তেই আপনার হাতে চলে গেছে। সে আপনার জন্য ভিতরে ভিতরে এতটাই ব্যাকুল যে নিজের আবেগকে সে আর পুরোপুরি চেপে রাখতে পারছে না। কথার পিঠে কথা জমে জমে মনের মেঘ, নীরবতাই বলে দেয় ভালোবাসার গভীর বেগ। ইশারা যদি বোঝো তুমি, বাড়িয়ে দিও হাত, হয়তো তোমার অপেক্ষাতেই কাটছে তাহার রাত। আপনার এখন কি করা উচিত? দি নেক্সট স্টেপ। যদি আপনার পরিচিত কোনো স্পেশাল মানুষ বা আপনার ক্রাশের কথার সাথে এই লক্ষণগুলো মিলে যায়, তবে আপনার পরবর্তী পদক্ষেপটি খুব ভেবেচিন্তে নিতে হবে। কারণ মেয়েরা যখন এই ধরনের ইশারা দেয়, তখন তারা আশা করে অপর প্রান্তের মানুষটি, অর্থাৎ আপনি, যেন তার মনের ভাষাটি বোঝেন। আপনি যদি সব বুঝেও না বোঝার ভান করে থাকেন, তবে সে একটা সময় পর হতাশ হয়ে নিজেকে গুটিয়ে নিতে পারে। তাই আস্থার জায়গা তৈরি করুন। তাকে বোঝান যে সে আপনার কাছে নিরাপদ এবং আপনি তাকে একজন সাধারণ বন্ধুর চেয়েও বেশি গুরুত্ব দেন। সবুজ সংকেত দিন। সে যেভাবে আপনার যত্ন নিচ্ছে, আপনিও তার ছোটখাটো বিষয়গুলোর খোঁজ নিন। সে মন খারাপের কথা বললে তাকে সময় দিন এবং ভালো শ্রোতা হয়ে তার পাশে থাকুন। তাড়াহুড়ো করবেন না। সে ইশারা দিচ্ছে মানেই এই নয় যে আপনি হুট করে দিয়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসবেন। এতে সে লজ্জা পেয়ে বা ভয় পেয়ে পিছিয়ে যেতে পারে। সম্পর্কটাকে স্বাভাবিকভাবে আরো একটু এগিয়ে নিয়ে যান। ভালোবাসা কোনো জবরদস্তির বিষয় নয়, এটি একটি সুন্দর অনুভূতি যা সময়ের সাথে সাথে ডালপালা মেলে। অনেক সময় ছেলেরা মেয়েদের এই ছোট ছোট ইশারাগুলো খেয়াল করে না বা ফ্রেন্ডজন ভেবে এড়িয়ে যায়, কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলেই বোঝা যায় ফ্রেন্ডশিপ আর ভালোবাসার যত্নের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে যে আপনার ক্লান্তিতে চিন্তিত হয়, আপনার ফিউচার প্ল্যান জানতে চায়, কিংবা আপনাকে পরোক্ষভাবে ভাগ্যবতী নারীর কল্পনায় জড়িয়ে নেয়, তবে জানবেন আপনি একজন অত্যন্ত ভাগ্যবান পুরুষ। এই যান্ত্রিক দুনিয়ায় নিঃস্বার্থভাবে ভালোবাসার বা কারোর জন্য মনে মনে অস্থির হওয়ার মতো মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তাই এই রকম ইশারা পাওয়ার পর অবহেলা না করে সম্পর্কের সুন্দর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব এবার আপনার কাঁধেই তুলে নিন। বন্ধুরা, আজকের এই 5টি কথার মধ্যে কোন কথাটি আপনার জীবনের সাথে হুবহু মিলে গেছে? সেই স্পেশাল মানুষটির নামের প্রথম অক্ষরটি কমেন্ট বক্সে লিখে যান। দেখি কার কার ভাগ্য খুলল। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই রকম মনের মানুষ চেনার আরও উপায় জানতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।